অভিষেক শর্মা টুর্নামেন্টের সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডটা গড়ে ফেললেন। এর আগের ম্যাচ পর্যন্ত তার ২৯টা ছক্কা ছিল, আজকে ৬টা ছক্কা মেরে ৩৫টা হলো। সুনীল নারিনের ৩২ ছক্কা পেরিয়ে এখন টুর্নামেন্টের সেরা ছক্কা মারার রেকর্ড তার। ট্রাভিস হেড এর আগে ৫২টা চার মারার রেকর্ড ছিল, আজকে ৮টা চার মেরে ৬০টি চারের রেকর্ড গড়লেন। তার চাইতে উপরে ছিলেন, অনেক উপরে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ৫৭টা চার মারার রেকর্ড ছিল তার, সেটিকে পেরিয়ে তার চারের সংখ্যা হয়ে গেল ৬০টি। অর্থাৎ টুর্নামেন্টের সেরা ছক্কার রেকর্ড অভিষেক শর্মার, সেরা চারের রেকর্ড ট্রাভিস হেডের। ট্রাভিস হেড আজকে ৮টা ছক্কা মেরেছেন, সেই ক্ষেত্রে তার ছক্কা হয়েছে ৩১টি, ৩২টি সুনীল নারিনের আর ৩৫টি অভিষেক শর্মার। প্রথম এবং তৃতীয় ছক্কার রেকর্ড এক সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের। সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে যা ঘটালো সেটা এবারের সিজনের সব থেকে বড় ঘটনা। 10 উইকেটে জিতল তারা এলএসজির সাথে। নিজেদের মাঠে যেন এলএসজিকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। প্রথমে ব্যাট করেছে এলএসজি, টসে জিতেছিল তারা। টসে জিতে প্রথমে ব্যাট করে রান কিন্তু ১৬৫ করতে পেরেছে, যদিও মাত্র 4 উইকেট হারিয়েছে, কিন্তু তারা রান করতে পারেনি। কারণ কুইন্টন ডিকক, স্টোইনিস, কেএল রাহুলরা কেউই সফল হতে পারেননি। আয়ুষ বাদনী সর্বোচ্চ ৫৫ রান করেছেন, নিকোলাস পুরান ৪৮ রান করেছেন, কেএল রাহুল তৃতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন। এই হচ্ছে তাদের রান। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার দারুণ করেছেন, প্রথম ওভারেই কুইন্টন ডিকককে আউট করেছেন এবং সেখান থেকেই ধস শুরু হয়েছে। ভুবনেশ্বর কুমার 2 উইকেট নিয়েছেন, প্যাট কামিন্স 1 উইকেট নিয়েছেন, শাহবাজ আহমেদ কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে বিস্ময় জাগিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের আইপিএলে সব থেকে ভয়ঙ্কর ওপেনিং জুটি তাদের, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড, অস্ট্রেলিয়ান ওপেনার, এবং ভারতের এই তরুণ যা করছেন সেটা অবিস্মরণীয়। মাঝখানে 2-3টা ম্যাচ তাদেরকে ভালো করতে দেখা যায়নি। আজকে বলছিলাম এর আগের প্রেডিকশন ভিডিওতে, তারা দুজন যদি জ্বলে ওঠে তাহলে সেটা এলএসজির জন্য একেবারে কান্নাকাটির ব্যাপার হবে। সেরকমই হয়েছে। মাত্র 9.4 ওভারে 165 রানকে টপকে 167 রান করেছে। তার মানে হচ্ছে মাত্র 58 বল তারা খেলেছে, এই 58 বলে 167 রান করেছে। পাওয়ার প্লেতে দ্বিতীয়বারের মতো তারা 100 রান পেরিয়েছে আজকে। এবারের পাওয়ার প্লেতে 4 বার 100 রানের কিংবা 100 রানের বেশির ঘটনা ঘটেছে, তার 2 বারেরই মালিক এই সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকে রানের দিকে যদি তাকাই তাহলে ট্রাভিস হেড সর্বোচ্চ 89 রান করেছেন, তার জন্য একটু হতাশারই বটে। সেঞ্চুরি করার সুযোগটা তার হলো না, কারণ সেঞ্চুরি করতে যা প্রয়োজন সেটা আসলে ছিল না। ওদিকে অভিষেক শর্মা যদি একটু কম মারতেন তাহলে হয়তো সেঞ্চুরির সুযোগ থাকতো ট্রাভিস হেডের। অভিষেক শর্মা ৭৫ রান করেছেন ২৮ বলে মাত্র, আর ৩০ বলে ৮৯ রান করেছেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ব্যাটিংয়ের দিকে যদি তাকাই তাহলে অভিষেক শর্মা 4 মেরেছেন 8টি, 6 মেরেছেন 6টি। ট্রাভিস হেড 4 এবং 6 দুটোই 8টা করে মেরেছেন। দুজন যে বিস্ফোরক ব্যাটিং করেছেন এবং এই বিস্ফোরক ব্যাটিংয়ে আসলে চোখে অন্ধকার দেখা ছাড়া কিছুই করার ছিল না। যখন 166 টার্গেট মাত্র 9.4 ওভারে শেষ হয়ে যায়, সেই ব্যাটিংয়ের প্রশংসা না করে, মানে কোনো প্রশংসাই আসলে যথেষ্ট নয়, তেমনই ব্যাট করেছেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। মানে কেমন ব্যাটিং করলেন, এই ব্যাটিংটা আপনি যদি 9.4 ওভার খেলা দেখেন তাহলে পুরোটাই মনে হবে যে হাইলাইটস। সাধারণত টি20 কিংবা ওয়ানডের হাইলাইটসে শুধুমাত্র 4 ছক্কাগুলো দেখানো হয়, কিন্তু এদের এই ব্যাটিংয়ে আপনার মনে হবে যে 58 বলের যে ইনিংস, দুইজনের জুটি, এবং এই 58 বলের ইনিংস পুরোটাই যেন হাইলাইটস। 4 এবং ছক্কার ফুলঝুরি, সব মিলিয়ে বাউন্ডারি হয়েছে তাদের 30টি। 58 বলের মধ্যে 30 বলকে বাউন্ডারিতে পাঠিয়েছেন
এই যদি হয় রানের অবস্থা, এই যদি হয় মারের অবস্থা, তাহলে বোলারদের আসলে কিছুই করার থাকে না। 16, 17, 18 করে যখন প্রতি ওভারে রান তোলেন তখন বোলারদের ব্যাটসম্যানদের কিছুই করার থাকে না। যদিও ফিল্ডাররা এই ইয়াশ ঠাকুর যদি আরেকটু সৌভাগ্যবান হতেন তাহলে হয়তো একটা উইকেট পড়ার একটা সম্ভাবনা ছিল, সেটা হয়নি। সেই না হওয়াটা একটা দুর্ভাগ্য বটে। সেই ক্যাচটা খুবই কঠিন ক্যাচ ছিল, কঠিনেরে যদি সহজে পরিণত করতে পারতেন তিনি তাহলে হয়তো অন্য কিছু ঘটতে পারত, কিন্তু সেই অন্য কিছু ঘটা দলের পরাজয় ঠেকাতে পারতো না। হয়তো 10 উইকেটের লজ্জার যে পরাজয়, সেই পরাজয় লজ্জাটা একটু হলেও কমতো। অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড আমার মনে হয় যে তারা আবার ছন্দে যেভাবে ফিরলেন, এই ছন্দ যদি টিকে থাকে, সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে 14 পয়েন্ট পেয়ে 3 নম্বরে চলে গেল। কেকেআর 1-এ আছে, রাজস্থান রয়্যালস 2-এ, সানরাইজার্স হায়দ্রাবাদ 3-এ, এবং এই 3-এ 14 পয়েন্ট নিয়ে থাকা মানে মোটামুটিভাবে তারা প্লে অফের দৌড়ে অনেকখানি এগিয়ে গেলেন। সেই এগিয়ে যাওয়াটা শেষ পর্যন্ত কোন দিকে যায় পরবর্তী ম্যাচগুলো, সেটাই দেখার বিষয়। অভিনন্দন সানরাইজার্স হায়দ্রাবাদ, নিজেদের মাটিতে অসম্ভব একটা মানে প্রাণ উচ্ছল একটা ক্রিকেট খেললেন এবং অবিস্মরণীয় ব্যাটিংয়ের সময় সানরাইজার্স হায়দ্রাবাদের যে ড্রেসিং রুম, সেই ড্রেসিং রুমে অপর ব্যাটসম্যানরাও পুলকিত হচ্ছিলেন, অবাক হচ্ছিলেন যে এ কেমন মার রে বাবা। যদি আপনাকে মার দেখতে হয়, যদি আপনাকে 4 এবং ছক্কার বন্যা দেখতে হয়, তাহলে আজকের ম্যাচটা যদি মিস করে থাকেন তাহলে হাইলাইটসটা অবশ্যই দেখে নিতে হবে। যদিও হাইলাইটসটা মনে হবে সংক্ষিপ্ত, কিন্তু ওই হাইলাইটসটাই মূলত খেলা হয়েছে 58 বলের খেলা।